আসসালামু আলাইকুম। আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। কাঁঠালের মোথা রান্না করব আজকে। তো কীভাবে রান্না করব তো দেখেন, ভালো একটা কাঁঠালের মোথা, এটাকে ভালো করে পরিষ্কার করে পিস পিস করে কেটে গোল গোল করে কাঁটা চামচের সাইজে কেটে এটা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমি এটা গরম পানি বসাই দেবো চুলায়। পানিটা গরম হয়ে গেলে এটার ভিতরে সিদ্ধ দেবো। এটাকে ভালো করে ধুয়ে নিছি, এখন এটা সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ করলে এটার ভিতরে যে কষটা চলে যাবে আর এটা নরম হবে। ঢেকেও দিতে হবে, ঢেকে না দিলে সিদ্ধ হবে না তাড়াতাড়ি। সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হইলে আমি হাতের সাহায্যে চিপে নিব। ঠান্ডা হয়ে গেছে, চিপে নিতেছি আমি। এভাবে চিপে ভিতর থেকে পানি বের করতে হবে। আপনার যে যেখান থেকে দেখছেন, আমার চ্যানেল নতুন, লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর এটাকে চিপা হয়ে গেলে এটার ভিতরে কিছু লবণ আর হলুদ ভালো করে মেখে মাছের মতন ভাজবো। দেখেন, মাছের মতন দেখা যেতেছে, মনে হইতেছে যে কী বড় মাছ। হলুদ লবণ মাখা হয়ে গেছে, এখন কড়াই চুলায় দিয়ে তেল দিলাম। এটাকে লাল লাল করে ভাজবো মাছের মতন। যেন লাল লাল হয়ে গেছে, এখন এটাকে উঠাই নিব। এখন রান্না করব, কি কি মশলা দিব। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, একটুখানি আদা বাটা, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব, 1 চিমটি লবণ দিব। দিয়ে এটাকে ভালো করে লাড়ায় চাড়াইয়া কষাই নিব। কষানো হয়ে গেছে, এখন আরেকটু পানি দিব। পানি দেওয়ার পরে কিছু গুঁড়া মশলা দিব, জিরার গুঁড়া, এলাচির গুঁড়া, গরম মশলা, একটু তেজপাতা দিয়ে এটা ভালো করে আবার লাড়ায়া কষাই নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এখন আমার সেই স্পেশাল কাঁঠালের মোথাটা দিয়ে দিলাম। এটা ভালো করে লাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে, একদম শুকিয়ে ফেলবো। শুকানো হয়ে গেছে, আপনারা যারা খান না এখনও একবার খেয়ে দেখবেন, এটা অনেক স্বাদ। আমি প্রতি বছরই এটা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন। এভাবে রান্না করে নেবেন। মনে হইতেছে বড় বড় মাছের টুকরা আমি রান্না করে নিছি। এটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমন স্বাদ।